বাংলাদেশ পাকিস্তান ৫ ম্যাচ টি-20 সিরিজের পরিবর্তিত সূচি বিসিবিকে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নতুন সূচি অনুযায়ী ২ দিন পিছিয়ে ২৭ মে সিরিজ শুরুর প্রস্তাব দিয়েছে পিসিবি। সিরিজ শেষ হবে ৫ জুন। খেলা হবে আগের ২ ভেন্যু ফয়সালাবাদ আর লাহোরে। আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও বিসিবি বলছে শেষ পর্যন্ত টাইগাররা পাকিস্তান সফরে যাবে কিনা নির্ভর করছে সরকারের গ্রিন সিগন্যালের উপর। তবে বাংলাদেশকে আতিথ্য দিতে পুরোপুরি প্রস্তুত পাকিস্তান। এই একটা সিরিজ নিয়ে কতই না আলোচনা, কত শঙ্কা। পাকিস্তান ভারত যুদ্ধ থেমে গেছে, মাঠে ফিরছে আইপিএল আর পিএসএলও। তবে জটিলতা কাটেনি বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে। আগের শিডিউলে ২১ মে আমিরাত সফর শেষে পাকিস্তান যাওয়ার কথা ছিল টাইগারদের। তবে যুদ্ধের কারণে সব এলোমেলো। ১৭ মে থেকে শুরু পিএসএল এর স্থগিত বাকি ৮ ম্যাচ, ফাইনাল ২৫ মে। পূর্বের শিডিউলে যেদিন থেকে আবার মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ পাকিস্তান সিরিজ। তার মানে একটা বিষয় স্পষ্ট, পিছিয়ে যাচ্ছে এই সিরিজ। দেশটির গণমাধ্যম আর বিসিবি সূত্রের খবর, পরিবর্তিত সূচিও নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাঠিয়েছে পিসিবি, যেখানে ২ দিন পিছিয়ে ম্যাচ শুরু হবে ২৭ মে থেকে। এরপর ২৯ মে, ১, ৩ আর ৫ জুন হবে বাকি ম্যাচগুলো। বাংলাদেশ রাজি হলে পূর্বের ২ ভেন্যু ফয়সালাবাদ আর লাহোরেই হবে ম্যাচ। তবে পরিস্থিতির বিবেচনায় প্রস্তুত রাখা হবে রাওয়ালপিন্ডিকেও। Condition in Pakistan is quite normal now. Today, Pakistan Cricket Board has announced restart of Pakistan Super League from 17th to 25th. I'm just eagerly waiting for Pakistan and Bangladesh T20 series. And I tell you one thing for sure, that this time when Bangladesh like playing in Sher-e-Bangla Cricket Stadium, Dhaka, because people in Pakistan has huge respect, love for Bangladesh people. I'm assuming that when Bangladesh cricketers arrive in Pakistan, they will receive, a lot of love and lot of praise. কিন্তু সেক্ষেত্রে অনেক উত্তরই মেলাতে হবে, যার প্রথমটা টাইগারদের নিরাপত্তা, যেখানে বিন্দুমাত্র ছাড় দিতে চায় না বোর্ড। বাংলাদেশ দল পাকিস্তান যাবে কিনা সেই সিদ্ধান্ত নিতে চায় সরকারের সঙ্গে আলোচনা করেই, যার জন্য অপেক্ষা করতে হতে পারে আরও ২-১ দিন। বিসিবিকে সিদ্ধান্ত নিতে হবে নাহিদ রানা আর রিশাদের অনাপত্তিপত্র নিয়েও, যদিও তাদের আবারও পিএসএল খেলতে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। ১৭ আর ১৯ মে আমিরাতের বিপক্ষে ২ ম্যাচের টি-20 সিরিজ খেলবেন টাইগাররা। যদি বাংলাদেশ দল পাকিস্তান যেতে রাজি হয়, তবে দুবাইয়ে ২৪ মে পর্যন্ত ক্যাম্প করতে পারে লিটনের দল। এদিকে পূর্ণমেয়াদে নেতৃত্ব পেয়ে আজ স্কোয়াড নিয়ে প্রথম মিশনে আমিরাতে যাচ্ছেন লিটন দাস। ২ ধাপে ঢাকা ছাড়বে টাইগাররা। কদিন আগেই নতুন টি-20 অধিনায়ক হিসেবে লিটনের নাম ঘোষণা করে বিসিবি। এরপর সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান সফরের জন্য ক্যাম্প শুরু হয় টাইগারদের। ভারত পাকিস্তান সংঘাতের প্রভাবে পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে পরিবর্তিত সূচিতে বাংলাদেশ পাকিস্তান সিরিজ আয়োজন করতে বিসিবিকে প্রস্তাব দিয়েছে পিসিবি। এদিকে নির্ধারিত সময়ে হচ্ছে আমিরাত সফর। ১৭ এবং ১৯ মে শারজায় ২টি টি-20 খেলবে বাংলাদেশ দল। বুধবার সকাল ১০টা এবং সন্ধ্যা ৭টায় ২ ধাপে আরব আমিরাতে যাবে লিটনের দল। সাদা পোশাকে ক্যারিয়ার শেষে নিজেকে অনন্য উচ্চতায় দেখতে চান অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বর্তমানে আইসিসি টেস্ট অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে ২ নম্বরে উঠে এসেছেন টাইগার অলরাউন্ডার। লক্ষ্য শীর্ষে ওঠা। বিপিএলের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে শন টেইটের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে জানালেন, জাতীয় দলের কোচিং প্যানেলে অস্ট্রেলিয়ান লিজেন্ডের অন্তর্ভুক্তিতে পেসাররা আরও এক ধাপ এগিয়ে যাবে বলেও মনে করেন মিরাজ। কম্বিনেশনের দোহাই দিয়ে নির্বাচকরা তাকে রাখেননি টি-20 দলে। ফর্মে থেকেও সংযুক্ত আরব আমিরাত বা পাকিস্তান সফরের স্কোয়াডে ঠাঁই মেলেনি। একপাশে যেমন সে হতাশা রয়েছে, আবার টেস্টে ২০০০ রান আর ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করায় ভক্তদের ভালোবাসায়ও সিক্ত হচ্ছেন। প্রাপ্তি আছে আরও। টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে উঠেছেন ২ নম্বরে। শীর্ষস্থানটাও দৃষ্টিসীমায়। সময়টা কাটছে অম্লমধুর। তবে মেহেদী হাসান মিরাজ নিচ্ছেন ইতিবাচক অংশটুকু। এরকম মাইল ফলক তো অবশ্যই ভালো লাগবে। আর সেকেন্ড থিং হলো বাংলাদেশের জন্য অর্জন করতে পারলে তারও বেশি ভালো লাগার বিষয়। আর সেটা যদি যে কোনো একটা ফরম্যাট হয় তাহলে সেটাও ভালো লাগার বিষয়। আর আসলে শর্টকাটের কোনো কিছু নেই, লং ওয়ে যেতে হবে।
কোচের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন এমন সুনাম রয়েছে মিরাজের। টাইগারদের কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন আরও এক হাই প্রোফাইল নাম, ইতিহাসের অন্যতম দ্রুততম পেসার শন টেট। নাহিদ রানা তাসকিনদের নতুন গুরু হয়েছেন। বিপিএলে তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে মিরাজের। তার মতে পেসারদের আরও এক ধাপ এগিয়ে নিতে ভূমিকা রাখবেন অজি কিংবদন্তি। অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে অনেক ভালো এবং অনেক কাইন্ড এবং অনেক হেল্পফুল। সো আমার কাছে মনে হয় এরকম টাইপের কোচ থাকা টিমের ভিতর খুবই ভালো, এবং আমি নিজেও ওকে পার্সোনালি চিনি এবং জানি ও অনেক প্লেয়ারদেরকে সাপোর্ট করে, এবং ও নিজে যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার মতন, এবং ও জানে যে এখানে কিভাবে কি করতে হবে। সো আমার কাছে মনে হয় এটা একটা ভালো পজিটিভ দিক আমাদের টিমের জন্য। টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। টাইগার ক্রিকেটের ফ্যান ক্লাব BCS এর পক্ষ থেকে পেয়েছেন সম্মাননা। এবার লক্ষ্য শীর্ষস্থান দখল। 1 নম্বর আসতে পারলে আরও ভালো লাগবে। আর সেকেন্ড থিং হলো যে জিনিসটা আজকে এখানে আসার একটাই কারণ ছিল, BCS সবসময় মাঠে দেখি ভাইরা আমাদেরকে সাপোর্ট করে, এবং দেশের বাইরেও যখনও যাই তখনও ভাইরা সাপোর্ট করে, এবং আজকে আমার জন্য তারা একটা বানিয়ে নিয়ে এসেছে যে আমি 200 উইকেট পেয়েছি এবং টেস্টে 2000 রান করেছি। এর জন্য আমাকে অভিনন্দন জানানোর জন্য এসেছে। খুবই ভালো লেগেছে এবং তারা সবসময় আমাদের পিছন থেকে সাপোর্ট করে। তবে এত কিছু নিয়ে না ভেবে প্রতিটি ম্যাচে পারফর্ম করে যাওয়াই লক্ষ্য মিরাজের। শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড এ দলের 2 ম্যাচের টেস্ট সিরিজ। আগের দিন শেষবারের মতো অনুশীলন করেছে নুরুল হাসান সোহানের দল। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস থেকে সাদা পোশাকেও ইতিবাচক ফলাফলের প্রত্যাশা স্বাগতিকদের। টাইগার ব্যাটার জাকির হাসান প্রত্যাশা করছেন এ দলের হয়ে পারফর্ম করে আবারও জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 9:30টায়। বৈশাখের আকাশ রং বদলায় ক্ষণে ক্ষণে, এই রোদ তো এই বৃষ্টি। এর মাঝেই চলে বাংলাদেশ এ দলের টেস্ট প্রস্তুতি। রঙিন পোশাকের পর সাদা পোশাকে কিউই পরীক্ষা। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস আশা জাগাচ্ছে স্বাগতিকদের। শীতল আবহাওয়ায় নিজেদের চাঙ্গা করে নিয়েছেন। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং 3 বিভাগেই আলাদাভাবে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। অফ ফর্মের কারণে টেস্ট দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়। জাতীয় দলে আছেন অঙ্কন ও বিজয়। স্পিনার নাসুম, পেসার ইবাদত, খালেদরা পরীক্ষা নিয়েছেন ব্যাটারদের। টাইগার টেস্ট দলের আরেক নিয়মিত মুখ জাকির হাসান, তবে অফ ফর্মের কারণে বাদ পড়েছেন। এ দলের এই সিরিজ তার জন্য বড় পরীক্ষা, আবারও টাইগার স্কোয়াডে ফেরার। তিনি অবশ্য সিরিজটা নিচ্ছেন স্বাভাবিকভাবেই। কোনো প্লেয়ারই আমার কাছে মনে হয় না সে চায় যে সে ড্রপ থাকতে বা ম্যাচ না খেলতে। প্লেয়ার্সদের আপস অ্যান্ড ডাউন থাকবে, অফ ফর্ম অন ফর্ম যাবে, বাট অ্যাট দ্য সেম টাইম অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমিও চেষ্টা করছি কীভাবে আরও ভালো পারফর্ম করা যায়। আমি পিছনেরটা না চিন্তা করে সামনের ম্যাচটা কীভাবে ভালো খেলা যায় ওইটা নিয়েই চিন্তা করার চেষ্টা করছি। পারফর্ম করলে আবার সব ঠিক হয়ে যাবে। নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ হারলেও সফরকারীদের সমীহ করছেন জাকির। ম্যাচটা সহজ হবে না বলেও মত তার। তারাও খুব ভালো টিম, বাট আমাদের ওয়ানডে টিম খুবই ভালো ক্রিকেট খেলেছে, যার কারণে আমরা খুব কমফোর্টেবলি আমরা ম্যাচটা সিরিজটা জিতেছি আমার কাছে মনে হয়। তো লুকিং ফরওয়ার্ড যে কালকের ম্যাচটা ক্যাপ্টেনও বলে দিছে যে আমরা এখানে শিক্ষার থেকে ম্যাচ জেতার হ্যাবিটটা করতে এসেছি, তো আমরা এখান থেকে ম্যাচ জেতার হ্যাবিটটাও করতে চাই। বৃষ্টির বাধা ম্যাচের আগের দিন পুরো সেশন অনুশীলনের সুযোগ পায়নি নিউজিল্যান্ড। বৃষ্টির পর হালকা নেট সেশন করেছেন তারা। ম্যাচের দিনও আছে বৃষ্টির পূর্বাভাস।